বাংলা দিবস উদযাপিত। প্রতিবেদনে ও ক্যামেরায় ধনঞ্জয় পাল, শিলিগুড়ি। শিলিগুড়ির সাংস্কৃতিক পীঠস্থান দীনবন্ধু মঞ্চে পয়লা বৈশাখ 1432 সন অর্থাৎ 15ই এপ্রিল 2025 পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দার্জিলিং এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর শিলিগুড়ির ব্যবস্থাপনায় উদযাপিত হল বাংলা দিবস। এই অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্ব ছিল উদ্বোধনী পর্ব। উদ্বোধনী পর্বে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অবোধ সিংহল, মহকুমা শাসক শিলিগুড়ি, অশেষ কুমার দাস শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট প্রাবন্ধিক ও শামসুল আলম শিক্ষারত্ন, প্রধান শিক্ষক মুরলীগঞ্জ হাই স্কুল এবং জয়ন্ত কুমার মল্লিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শিলিগুড়ি। এই পর্বের প্রথমেই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এই রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে প্রধান অতিথিদের বরণ করা হয় এবং তারপর প্রধান অতিথিগণ প্রদীপ প্রজ্বলন করেন। স্বাগত ভাষণ দেন জয়ন্ত মল্লিক। তারপর একে একে বক্তব্য রাখেন অশেষ কুমার দাস, শামসুল আলম ও শুভেচ্ছা জ্ঞাপন করেন শিলিগুড়ি মহকুমা শাসক অবোধ সিংহাল। উদ্বোধনী পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা দিবস উদযাপিত হচ্ছে সমস্ত রাজ্য জুড়ে। তারই অঙ্গরূপে আজ শিলিগুড়ি সংস্কৃতির পীঠস্থান দীনবন্ধু মঞ্চে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। রয়েছেন মাননীয় শামসুল আলম মহাশয়, প্রধান শিক্ষক, শিক্ষারত্ন, মুরলীগঞ্জ হাই স্কুল। অশেষ দাস মহাশয়, মঞ্চে রয়েছেন মাননীয় শ্রী জয়ন্ত কুমার মল্লিক মহাশয়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শিলিগুড়ি। বাংলা দিবসের এই আয়োজন আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। দীপ জ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপম দীপম জ্যোতি নমস্তুতে শুভম চরতি কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুজ্যোতি নমস্তুতে। একটা জোরে করতালি চাইছি। প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, আলোকিত হয়েছে। বাংলা বছরের শুরুতে প্রথম দিনে বছরকে স্বাগত জানানোর জন্য সরকারি উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তর তার জেলা স্তরে এবং মহকুমা স্তরে বাংলা দিবস অর্থাৎ নতুন বর্ষকে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করে চলেছি। শিলিগুড়ির যে দীনবন্ধু মঞ্চ এবং দীনবন্ধু মঞ্চের সামনে এসে আমরা শেষ করেছি। আপনাদের মধ্যে বেশিরভাগ জনই সেই পদযাত্রায় আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শিলিগুড়ি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, নাচের সংগঠন, গানের সংগঠন, কবিতার সংগঠন, যারা কবিতা আবৃত্তি করেন অর্থাৎ বাচিক শিল্পী। এছাড়াও তথ্য সংস্কৃতি বিভাগের নথিভুক্ত লোকশিল্পীরা, সেখানে বাউল, ভাওয়াইয়া, তিস্তা বুড়ি, মাস খেলা এবং আদিবাসী নৃত্যশিল্পীরা ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আনুমানিক 2 ঘন্টার অনুষ্ঠান আমরা আয়োজন। অশেষ দাস মহাশয়, তার কাছে প্রথমে শুনে নিই আজকের দিনের তাৎপর্য। আমাদের রাজ্য সরকার এবং প্রশাসনের বিভিন্ন স্তরের থেকে ঘোষণা করা হয়েছে বাংলা দিবস হিসাবে। বাংলা দিবস হিসাব বলতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন যে এটা বাঙালির দিন। বাঙালির দিন নয়, বঙ্গবাসী জাতি, ধর্ম, বর্ণ বিভিন্ন নির্বিশেষে সবাই মিলে মিলেমিশে থাকার দিন। এবং এই পয়লা বৈশাখের তাৎপর্যও কিন্তু তাই।
পয়লা বৈশাখ কিন্তু কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দিন নয়। তবে পয়লা বৈশাখটা কেন কিভাবে আসলো সে সম্পর্কে কয়েকটা কথা আমি বলতে চাই। এবং আমাদের এই শিলিগুড়ি মহকুমাতে কিছু কিছু জনগোষ্ঠী কীভাবে নববর্ষ উৎসব পালন করে সেটাও আমি বলবো। এবং খুব প্রাসঙ্গিকভাবেই বাংলায় যা কিছু হয় তাতে রবি ঠাকুর আমাদের এসে পড়ে। প্রথমেই বলি, একটা সময় আমাদের এই বাংলা বর্ষ শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। অগ্র মানে আগে, হায়ন মানে মাস, অর্থাৎ বাংলা বর্ষের শুরুতে ছিল অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এইভাবে। কিন্তু সম্রাট আকবরের সময় দেখা গেল এই অগ্রহায়ণ মাসে থেকে বছর শুরু হলে কিছু কিছু অসুবিধা হয়, বিশেষত প্রজাদের খাজনা দিতে অসুবিধা হয়। তখন সম্রাট আকবরের এক অফিসার, সম্ভবত তার নামটা হচ্ছে ফতেহ-উল্লাহ সিদ্দিকী, তিনি বৈশাখ মাসকে প্রথম বর্ষ শুরুর মাস হিসাবে ঘোষণা করেন। এবং বৈশাখকে গুরুত্ব হচ্ছে যে তিনি তখন বলেছিলেন নাকি, যদিও এ ব্যাপারে ইতিহাস অনেকটা নীরব থেকেছে কারণ সেভাবে গবেষণা হয়নি, যেহেতু বৈশাখ মাস থেকে, বৈশাখ মাসে ভগবান বুদ্ধের জন্ম, সে কারণে বৈশাখ মাস থেকে বর্ষ শুরু হোক এবং চাষিদেরও খাজনা দিতে সুবিধা হবে। বৈশাখ তো আসলো, তারপরে দেখা গেল যে এটা ঘটেছিল সম্ভবত 1584 খ্রিস্টাব্দে 21শে মার্চ। এই বিজ্ঞপ্তি সম্রাট আকবর দিয়েছিলেন। এবার আসা যাক আমাদের রবি ঠাকুরের কথায়। তিনি বিশ্বকবি। তিনি 1316 সালে একটি চিঠি লেখেন নগেন্দ্র গঙ্গোপাধ্যায়কে। তিনি কি বলেছেন এই পয়লা বৈশাখ সম্পর্কে? তিনি বলেছেন, এই বর্ষে যেন নতুন জীবন লাভ করি। তিনি তার বক্তব্য, তিনি যা পেয়েছে তা পরমেশ্বরকে দিয়ে দিতে চান এবং যদি তার কিছু প্রয়োজন হয় পরমেশ্বর স্বেচ্ছায় তাকে দিয়ে দেবেন। এবং সেই পত্রে তিনি সব জাতি, ধর্ম, বর্ণ মানুষের পক্ষে নগেনবাবুকে লিখেছিলেন যে সবার মঙ্গল হোক। সুতরাং আমাদের যে রাজ্যের জাতীয় সঙ্গীত বাংলার মাটি বাংলার জল, তার স্রষ্টা রবি ঠাকুর, আপনারা জানেন, এটা বহুল প্রচারিত একটি গান, তা সার্থক হলো। এবার আমাদের শিলিগুড়ি মহকুমা, এটা একটা উৎসব, আজকের এই নববর্ষ উৎসব। এখানকার কথা আমি দু একটা কথা বলতে চাই। তারা সেদিন পান্তা ভাত করতো, চৈত্র সংক্রান্তির দিন ভাত খেয়ে তার মধ্যে জল মিশিয়ে রাখতো, পরের দিন সকালে সেই পান্তা ভাত। এটা কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চলে এই পান্তা ভাতের সংস্কৃতি রয়েছে। এমনকি আমি একবার বিহারে গিয়েছিলাম, একবার উত্তরপ্রদেশে গিয়েছিলাম, এই নববর্ষে ছিলাম, সেখানেও গ্রামে দেখেছি এরকম একটা রীতি প্রচলন আছে। আসলে মানুষ এটা গ্রহণ করেছিল গরমের উত্তাপ থেকে নিজেকে কিছুটা ঠান্ডা রাখার জন্য এটা করেছিল। তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয়, সন্ধ্যাবেলা হালকা থাক। এবার ধিমালদের কথা বলি। ধিমালরা আমাদের এই শিলিগুড়ি মহকুমাতে আজ থেকে 800 থেকে 900 বছর আগে, গবেষণা যেটা দেখা গেছে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মধ্যে দিয়ে, এখানে এসে বসবাস করেছিলেন। এবং তারা এসেছিলেন, যেটা বলা হয় যে এশিয়াটিক সোসাইটির একটি গবেষণাপত্রে দেখা যায়, মৃত্যুঞ্জয় মৈত্র এটা লিখেছিলেন যে তারা এসেছিলেন দুয়ার থেকে, বিভিন্ন পথ ঘুরে শিলিগুড়ি মহকুমাতে আশ্রয় নেয়। তারা এই দিনটিতে তারা শিকারে যেত। তারা বলে যে অরণ্যের যে দেবতা শিকারী দ্বীপ তার নাম, তিনি সেই দিনটিতে অরণ্য করে। আর সেই সুযোগে ধিমালদের পুরোহিত এসে চৈত্র সংক্রান্তির দিন ধিমল পুরুষদের উৎসাহিত করে যে তোমরা শিকারে যাও। এবং তারা রাত্রে শিকারে যায়, পরের দিন শিকার করে বাড়ি ফেরে, সাথে বিভিন্ন রকমের মাটি নিয়ে আসে। সেই মাটি দিয়ে বাড়ির মেয়েরা ঘরের মধ্যে আলপনা আঁকে। এবং আমি আজ থেকে 30 বছর আগে ধিমালদের বিভিন্ন লোকালয়ে গিয়ে যা দেখেছি, সেই আলপনাতে বিভিন্ন রকমের পশু পাখি, লতা গাছপালা আঁকা হয়। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, যেখানে হরিণ আঁকা হয়েছে প্রতিটি বাড়ির হরিণ প্রায় একই সাইজ, কোনোটা ছোট বড় নয়, কোনোখানে
একটা গাছের ছবি আঁকা হয়েছে প্রায় একই রকম দেখতে, কিন্তু বিভিন্ন শিল্পী, কেবল মহিলা শিল্পীরা এটা করতেন। তারপরে আসে মেজদের কথা। কিছুদিন আগে আমি আমাদের ঢাকনা মৌজায় গিয়েছিলাম, সেখানে মেজদের যে বৈশাখ মাস তো রবির মাস, যেমন বুদ্ধদেবের মাস তেমনি রবি ঠাকুরের মাস। আমি আমাদের ছোটবেলায় দেখেছি পয়লা বৈশাখ উপলক্ষে পাড়ায় পাড়ায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ত্রিপল দিয়ে বাঁশ দিয়ে মঞ্চ তৈরি করে সমস্ত ক্ষুদে শিল্পীরা তার প্রস্তুতি শুরু করতেন। আজকে সেই জিনিসটা আর নেই, হয়তো দূরদর্শনের জন্যই এগুলি এখন অনেকটা বন্ধ হয়ে গেছে। তো আমি রাজ্য সরকারকে এবং রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা তাদের অমূল্য সময় নষ্ট করে আজকের এই পয়লা বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এটা নিঃসন্দেহে আমাদের কাছে গর্বের। প্রশাসনের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে মন্ত্রী অবধি সবাইকে ধন্যবাদ জানাতে হয়। আপনারা সকলে ভালো থাকুন। শুভ নববর্ষের দিনে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ, নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন শিলিগুড়ি মহকুমা শাসক, সুশাসক নয় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট প্রারম্ভিক অশেষ স্যার, উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত কুমার মল্লিক। আপনাদের সবাইকে, ছোট ছোট ছাত্রছাত্রী, তাদের শুভ নববর্ষ। উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, আজ এই শুভক্ষণে আমরা মিলিত হয়েছি শুধু পয়লা বৈশাখ হিসাবে নয়, নূতন আশা, নূতন সম্ভাবনা নিয়ে। যদি ইতিহাস তারা অনেকটাই বলে দিয়েছেন, আজকের এই পয়লা বৈশাখ কবে থেকে বাংলা সাল শুরু হলো, স্যার যেটা বলছিলেন মুঘল সম্রাট আকবরের সময় থেকে এটা শুরু হয়। কারণ তখন ছিল কৃষি প্রধান ভারতবর্ষ। তখন যে খাজনাগুলো আদায় করা হতো তখন হিজরি সাল, যেটা অ্যারাবিয়ান, এবং আপনারা জানবেন অ্যারাবিয়ান কান্ট্রি, উত্তপ্ত কান্ট্রি, ওদের কাছে সূর্য দেবতা হতে পারে না, সূর্য কিছুই হতে পারে না, তাই ওরা বেছে নিয়েছে তাদের সমস্ত, দেখবেন ঈদের অনুষ্ঠান থেকে সবকিছু ক্যালকুলেশন হয় চাঁদকে নিয়ে। সমস্যা হচ্ছিল আমাদের এখানে, নিশ্চয়ই চাঁদকে নিয়ে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেশন করি, একটা কৃষক যখন ফসল তুলবে তারপরে অনেক সমস্যা হয়। সমাজ দায়ী, আজকে যারা আমরা বড় তারাই দায়ী। আমরা যদি ওই ছোট্ট শিশুকে ভুলিয়ে দিয়েছি, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে ঐতিহ্য, সারা বিশ্ব যাকে তার অতিথি পরায়ণতায় মুগ্ধ হয়ে যায়, সেই ছোট্ট শিশুকেও ভুলতে শিখিয়েছি। তুমি ভুলে যাও বৈশাখ, ভুলে যাও চৈত্র, মাসগুলো আমরা শেখাই না, আমরা শুরু করে দিই বলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কিন্তু আমরা যারা বয়স্ক, আমরা যারা শিক্ষক, অবশ্যই এই ছোট শিশুকে যদি এই শিক্ষা না দিই, একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, অবশ্যই জেনারেশন গ্যাপ হয়ে যাবে। তখন বাংলা পড়ার মতো লোক থাকবে না। রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ একদিন পড়তে কেউ পারবে না। আসুন না, আমরা অবশ্যই বিদেশি ভাষা পড়ব, আমরা আমাদের বাচ্চাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ শেখাবো, কিন্তু সেই সাথে সাথে আমাদের ঐতিহ্যকে যাতে আমরা মনে করিয়ে দিতে পারি, স্মরণ করে দিতে পারি যে তুমি যে পরিবারে জন্মেছো এটা ভগবানের অশেষ দয়া, আশীর্বাদ বলে আমি মনে করি। সেখানে এই সারা পৃথিবীতে 4 জন বাঙালি নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আছে, তার মধ্যে 3 জনই হচ্ছেন এই পশ্চিমবঙ্গের আর 1 জন বাংলাদেশের। আজকে আমরা এই ছেলে মেয়েরাই ভুলে যাবে যে তারাই দায়ী থাকবো। তাই আমরা আমাদের এত ঐতিহ্যের এই বাংলা, তাই আসুন আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি এই পয়লা বৈশাখ। যেভাবে উদযাপিত হয় 1 জানুয়ারি, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে উল্লাস করে, কেন করে না আমরা বাঙালি এই বঙ্গের, কেন করে না?
এই পয়লা বৈশাখকে নিয়ে আমরা কি ভুলতে বসেছি, না আমাদের কি কি আছে যার জন্য আমরা লজ্জাবোধ করি? এটা ভ্রান্ত ধারণা। এই দিন হয়ে উঠুক প্রতি বছরের এই বাংলা দিবস হয়ে উঠুক শপথের অনুষ্ঠান, যাতে আমরা বাঙালি আবার মাথা উঁচু করে বলতে পারি এখনো পর্যন্ত 4 জন নোবেল লরিয়েট আমরাই করতে পেরেছি। আমরা সেই জাতি যে সারা বিশ্বে যারা কথা বলে, যদি জনসংখ্যার দিক থেকে দেখেন 284 মিলিয়ন, আই রিপিট 7th র্যাঙ্কে আছে সারা বিশ্বে। তাই আমাদের এত ঐতিহ্য থাকা সত্ত্বেও ছোট্ট মেয়েকে কেন বলিনি পয়লা বৈশাখ কি? আসুন এটা শপথের দিন হয়ে উঠুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন পয়লা বৈশাখকে আবার আমরা ফিরিয়ে নিয়ে আসি। সারা বিশ্ব দেখবে বাঙালি হারিয়ে যাওয়া পয়লা বৈশাখকে আবার ফিরিয়ে নিয়ে আসছে। আমরা এক পার হয়ে যাব, যেটা 1 জানুয়ারির মতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় শামসুল আলম মহাশয়ের বক্তব্য। আজ বাংলা দিবস এবং আমরা রয়েছি দীনবন্ধু মঞ্চে, আমাদের শিলিগুড়ির প্রাণকেন্দ্র, সংস্কৃতির পীঠস্থান বলা যায়। আমাদের সাংস্কৃতিক কার্যক্রম শুরু করব, কিন্তু আমাদের সম্মাননীয় প্রধান অতিথি, যার হাত দিয়েই আজ প্রদীপ প্রজ্বলিত হয়েছে প্রথমে, তার বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান পর্বের শেষ হবে। আমি আহ্বান জানাই মাননীয় অবোধ সিংহল মহাশয়, আইএএস মহকুমা শাসক শিলিগুড়ি, তার শুভেচ্ছা জ্ঞাপনের জন্য। নমস্কার। বাংলা শুভ নববর্ষ এবং বাংলা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর প্রথম দিন আমরা আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং মেলবন্ধের এই উৎসব। এই দিন আমাদেরকে নতুনভাবে নতুন শুরু করতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং একসঙ্গে থাকার রেজলিউশন নিতে হবে। আশা করি এই বছর সবার জীবনে অনেক শান্তি, শুভেচ্ছা, সাফল্য এবং আনন্দ নিয়ে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শুভেচ্ছা।